এখন দেখতেছেন? এখন দেখতেছেন? আচ্ছা, ঠিক আছে, যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এই যে ধন্যবাদ আপনাদেরকে যে বলছেন। আচ্ছা, ঠিক আছে, তো দেখেন, এই যে ফার্স্টে আমাদেরকে ইনস্ট্রাকশন দিছে যে চুজ নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। আমরা একটা অ্যান্সার লেখার জন্য এই জিনিসটা, গাইডলাইনটা ফলো করতে হবে। এটা কি বুঝাইছে? আমার অ্যান্সারটা নো মোর দেন টু ওয়ার্ডস, দুই ওয়ার্ডের বেশি হতে পারবে না। দুই ওয়ার্ডের বেশি হতে পারবে না, তার মানে আমার অ্যান্সারটা কি এক ওয়ার্ড হতে পারবে? বলছে দুই ওয়ার্ডের বেশি হতে পারবে না, তাহলে কি এক ওয়ার্ড হতে পারবে? ইয়েস। কেন? কারণ এক ওয়ার্ড কি দুই ওয়ার্ডের বেশি না কম? এক ওয়ার্ড তো দুই ওয়ার্ডের চেয়ে বেশি না, তাই না? দুই ওয়ার্ডের কম। তাহলে এক ওয়ার্ড হইতে পারবে। আচ্ছা, টু ওয়ার্ডস হইতে পারবে? টু ওয়ার্ডস, হ্যাঁ, টু ওয়ার্ডস হইতে পারবে। আচ্ছা, থ্রি ওয়ার্ডস হইতে পারবে? তিন শব্দ হইতে পারবে? না, কারণ এটা আমাকে বলছে নো মোর দেন টু ওয়ার্ডস, দুই ওয়ার্ডের বেশি না, তাহলে তিন ওয়ার্ড হইতে পারবে না। আচ্ছা, তাহলে দুইটা পাইছি। আমার অ্যান্সারটা এক ওয়ার্ডে হইতে পারবে, দুই ওয়ার্ডে হইতে পারবে। আচ্ছা, আমার অ্যান্সার কি একটা নাম্বার হইতে পারবে? শুধু একটা নাম্বার? ইয়েস। এই যে দেখেন, দুইটা ওয়ার্ড অ্যান্ড অবলিক আছে, একটা বড় একটা অবলিক আছে, অ্যান্ড অর এ নাম্বার, একটা বড় অবলিক আছে। আপনাদেরকে এটা আমি দিয়ে দিই। এটা এটা মানে হচ্ছে শুধু একটা নাম্বার হইতে পারবে, শুধু ওয়ার্ড হইতে পারবে, তাই না? একটা নাম্বার হইতে পারবে। আচ্ছা, একটা ওয়ার্ড একটা নাম্বার হইতে পারবে? একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার হইতে পারবে? ইয়েস, ভেরি গুড, ইয়েস, কারণ অ্যান্ড, তাই না? অ্যান্ড এর সাথে তো ইয়ে আছে, নো মোর দেন টু ওয়ার্ডস। তো আমি এখানে একটা ওয়ার্ড দিলাম, আর অ্যান্ড আর নাম্বার, একটা নাম্বার নিলাম, তাহলে একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার হইতে পারবে। যেমন ফাইভ কার্স, ফাইভ কার্স, একটা ওয়ার্ড একটা নাম্বার, ঠিক আছে, নাইস। আচ্ছা, দুইটা ওয়ার্ড একটা নাম্বার হইতে পারবে? দুইটা ওয়ার্ড একটা নাম্বার হইতে পারবে? এটাও পারবে, কারণ বলছে নো মোর দেন টু ওয়ার্ডস, তাহলে তো দুইটা ওয়ার্ড পারবে। রাইট। তাহলে আমি বলতে পারি ফাইভ ব্ল্যাক কার্স, ফাইভ ব্ল্যাক কার্স, দুইটা ওয়ার্ড একটা নাম্বার, এটাও হইতে পারবে। নাইস। তাহলে একটা ওয়ার্ড হইতে পারবে, দুইটা ওয়ার্ড হইতে পারবে, একটা নাম্বার, একটা ওয়ার্ড একটা নাম্বার, দুইটা ওয়ার্ড একটা নাম্বার। সবাইগুলো ভালো মতন লিখে নেন খাতায়। পাঁচটা পসিবল অ্যান্সার্স, এক্স্যাক্টলি ফাইভ পসিবল অ্যান্সার্স, এই পাঁচটা। ঠিক আছে, তাহলে আমরা ইনস্ট্রাকশনটা ক্লিয়ার হলাম যে আমি অ্যান্সারটা কিভাবে করতে পারবো। এটা তাহলে আমি একটু মুছে দিই। আচ্ছা, এবার আমরা আসি যে অ্যাকচুয়ালি আমাদের স্ট্র্যাটেজি কি থাকে। দেখেন, কোয়েশ্চেনে কিছু লাইন আছে, এই লাইনগুলো কোত্থেকে আসছে বলেন তো? কোয়েশ্চেনে যে একটা লাইন আছে, একটা সেন্টেন্স আছে, এটা কোত্থেকে আসছে? প্যাসেজ থেকে, ভেরি গুড, প্যাসেজ থেকে। কোয়েশ্চেনের প্রত্যেকটা ইনফরমেশন আসে প্যাসেজ থেকে। আমি একটু আবার আমার হোয়াইট বোর্ডে ব্যাক করতেছি। ঠিক আছে, আজকের কোয়েশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা গ্যাপ ফিল। কি থাকে কোয়েশ্চেনে? কিছু সেন্টেন্স থাকে, আমরা এগুলোকে বলি কোয়েশ্চেন ইনফরমেশন। তো কোয়েশ্চেনের যে ইনফরমেশন সেটা কোত্থেকে আসছে? সেটা আসছে প্যাসেজ থেকে। আচ্ছা, এখন আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে কোয়েশ্চেনের মাঝখানে একটা কি আছে, একটা মিসিং ওয়ার্ড অথবা একটা গ্যাপ আছে। কোয়েশ্চেনের যে ইনফরমেশন, সেখানে একটা গ্যাপ আছে, তাই না? আচ্ছা, আমি তো এন্টায়ার স্ক্রিন শেয়ার করতে, তাহলে তো সমস্যা নেই।
কোয়েশ্চেনের যে লাইন সেখানে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপটা আছে সেটাই তো আমাকে ফিল আপ করতে হবে। এই গ্যাপে যে অ্যান্সারটা বসবে সেটা কোথায় আছে বলেন তো? যদি কোয়েশ্চেনের পুরো লাইনটা প্যাসেজ থেকে আসে, গ্যাপে যে অ্যান্সারটা বসবে এটাও কোত্থেকে আসবে? এটাও প্যাসেজ থেকে আসবে। নাইস। আচ্ছা, সবই যদি প্যাসেজ থেকে, তাহলে আমি প্যাসেজ থেকেই তো খুঁজবো, তাই না? বাট প্রবলেম হচ্ছে আমি যদি প্যাসেজটা শুরু থেকে পড়া শুরু করি, আমি তো জানি না আমি কি খুঁজতেছি। আমি তো শিওর না যে আমি খুঁজতেছিটা কি। তাহলে আমি পুরো প্যাসেজ লাইন বাই লাইন পড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে। আলটিমেটলি আমি টাইম ম্যানেজ করতে পারবো না। তাহলে আমার জন্য ভালো ওয়ে কি? আগে প্যাসেজ পড়া নাকি আগে কোয়েশ্চেন পড়া? আগে কোয়েশ্চেন পড়া। তাহলে আমি এবার আমার ফার্স্ট স্ট্র্যাটেজিটা লিখি। ফার্স্ট স্ট্র্যাটেজি কি? রিড কোয়েশ্চেন্স ফার্স্ট। আমি সবার আগে কোয়েশ্চেন গুলা পড়বো। আচ্ছা, কোয়েশ্চেন যখন পড়তেছি, কোয়েশ্চেনের মধ্যে আমি কিছু ওয়ার্ড পাবো, কিছু ওয়ার্ডস পাবো অথবা কিছু নাম্বারস পাবো। ব্রড ক্যাটাগরিতে দুইটা জিনিস, আমি হয় ওয়ার্ড পাবো অথবা নাম্বার পাবো, যেগুলার একটা আলাদা স্পেশাল ভ্যালু আছে। আমরা যখন কোয়েশ্চেন পড়তেছি, কোয়েশ্চেনে আমরা এমন কিছু ওয়ার্ড অথবা নাম্বার পাবো যেটা একটা স্পেশাল ভ্যালু আছে। এই ওয়ার্ড বা নাম্বার গুলাকে আমরা কি বলি? যাদের একটা স্পেশাল ভ্যালু আছে, আলাদা একটা গুরুত্ব আছে, ইম্পর্টেন্স আছে। কিওয়ার্ডস। ভেরি গুড। এগুলোকে আমরা বলি কিওয়ার্ডস। এইটাই মেইন, এইটাই মেইন। আমি যখন কোয়েশ্চেন পড়তেছি, কোয়েশ্চেন পড়ে আমি কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করব। আমি একটা কোয়েশ্চেন লাইন পড়লাম, সেটা পড়ে আমি কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করবো যে ভাই এখান থেকে কিওয়ার্ড কি কি আছে। কারণ এই কিওয়ার্ড গুলা আমি কোথায় খুঁজে পাবো? এই কিওয়ার্ড গুলাই আমি খুঁজে পাবো প্যাসেজে। এই কিওয়ার্ড গুলোকে আমি খুঁজে বের করব প্যাসেজে, যে ভাই এই যে কোয়েশ্চেনে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা কোথায় আছে প্যাসেজে। প্যাসেজে আমি যেখানে পাবো সেই পুরা ইনফরমেশনটা আমি পড়বো। রিড প্যাসেজ ইনফরমেশন। আমি এই চারটা স্টেপ একটু আপনাদের সাথে এখন করি। চারটা আমি লিখলাম। ফার্স্টে কি, কোয়েশ্চেন পড়লাম। কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেনে কিছু ওয়ার্ড বা নাম্বার আছে যেগুলোকে আমরা কিওয়ার্ড বলি, সেগুলোকে আইডেন্টিফাই করলাম। এবার এই কিওয়ার্ড গুলাকে আমি প্যাসেজে খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমি প্যাসেজের ইনফরমেশনটা পড়বো। এই কাজগুলো আমরা একটু করিতে চলেন। আমি একটু করি আসেন। আমি কোথায় ছিলাম? এই যে এখানে। স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? কোয়েশ্চেনের প্রথম লাইনটা কি বলে? ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ। খেয়াল করেন, ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ। ভার্টিক্যাল টিউব ব্যবহার করা হয় টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। তাহলে ভার্টিক্যাল মানে খাড়া। টিউব তো আমরা চিনি না, টিউব হচ্ছে ওই যে পাইপের মতন, পাইপের মতন মাঝখান দিয়ে ফাঁকা থাকে, এটা তো টিউব। তো ভার্টিক্যাল টিউব ব্যবহার করা হয় কিসের জন্য? টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। তাহলে আমি কি আমার কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করছি যে আমার কিওয়ার্ড হচ্ছে ভার্টিক্যাল টিউব, যেটা ব্যবহার করা হয় স্ট্রবেরিজ, হার্বস আর এই জিনিসটা চাষ করার জন্য, গ্রো করার জন্য। তাহলে আমি স্ট্রবেরিজ আর হার্বস যেখানে পাবো, তাদের মাঝখানেই কি পাবো? বাকি যেটা মিসিং আছে সেটা পেয়ে যাব। চলেন তাহলে আমরা একটু দেখি তো, কোথাও ভার্টিক্যাল টিউব স্ট্রবেরিজ আর হার্বস, এটা কি আমরা কোথাও দেখতে পাচ্ছি? একটু আমাকে কেউ যদি পান কোনো লাইনে আমাকে একটু বলেন তো। আপনারাই আইডেন্টিফাই করেন দেখি তো। ভার্টিক্যাল টিউব স্ট্রবেরিজ হার্বস এই শব্দগুলো কোথাও পাইছেন? ফার্স্ট প্যারাতে সুন্দর। সেকেন্ড লাইন সুন্দর। আচ্ছা, সেকেন্ড লাইন কোথায় দেখি? স্ট্রবেরিজ, আচ্ছা ঠিক আছে। দ্যাট আর স্মল ইন্টেন্সলি ফ্লেভার্ড রেসপ্লেন্ডেন্টলি রেড। আচ্ছা, এই শব্দটা কেউ মিনিং বলতে পারেন? রেসপ্লেন্ডেন্ট মানে কি? রেসপ্লেন্ডেন্ট শব্দের অর্থ কি?
আমরা কিন্তু যেটা করব, আমরা রিডিং প্যাসেজ পড়ার সাথে সাথে কিছু ভোকাবুলারি শিখে নিব। আচ্ছা, দেখেন, ধরেন কথার কথা আজকে আপনি বাসায় একা একা সলভ করতেছেন। আমি আপনাকে অ্যান্সার বলে দিলে তো খুব সহজ, আমি খুব সহজে ওয়ার্ড মিনিং বলে দিছি। বাট আপনি নিজে সলভ করতেছেন, আপনি কি করতে পারেন? আপনি চট করে দেখেন এখানে চলে যাবেন, রেসপ্লেন্ডেন্ট মিনিং কি আসছে? অ্যাট্রাকটিভ অ্যান্ড ইমপ্রেসিভ থ্রু বিং রিচলি কালারফুল অর সামশাস। একটা জিনিস দেখতে, যেটা দেখতে খুবই লোভনীয়, খুবই আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ, খুবই ইমপ্রেসিভ, সেটা খুব রিচ কালার, তার কালারটা খুব সুন্দর টকটকে কালার, অথবা সামশাস, মানে দেখে একদম মোহনীয় অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এইবার তাহলে আমরা আবার ব্যাক করি আমাদের প্যাসেজে। রেসপ্লেন্ডেন্টলি রেড, তাহলে আপনি বলেন তো যে এই স্ট্রবেরিজ যেটা দেখতে রেসপ্লেন্ডেন্টলি রেড, তার মানে কি বোঝাচ্ছে? শব্দটা এখানে মিনিংটা কি আসবে? কেমন লাল? স্ট্রবেরির কালারটা কেমন, কেমন লাল? টকটকে লাল, ভেরি গুড, টকটকে লাল, রাইট। আচ্ছা, স্প্রাউট মানে কি বলেন তো? স্প্রাউট, স্প্রাউট মানে কি? আচ্ছা, দেখেন এটাও ধরেন আমি চলে গেলাম যে ভাই, আমি বাসায় একা একা পড়াশোনা করতেছি, আমি তো এই শব্দের অর্থটা দেখি যে স্প্রাউট মানে কি। দেখেন, পুট আউট শুটস। আচ্ছা, সহজ ভাষায় থোকা দেখছেন? থোকা, থোকা। যখন একটা আঙ্গুর, আঙ্গুর যখন ধরে, আঙ্গুর কি একসাথে অনেকগুলো থোকা ধরে না, যেটা বের হয়? এটাকে বলা হচ্ছে কি স্প্রাউট। আচ্ছা, অ্যাবান্ডেন্টলি, এই গাছগুলা কি মাটি থেকে বের হচ্ছে? একটা গাছ মাটি ফুঁড়ে বের হচ্ছে। অ্যাবান্ডেন্টলি ফ্রম লার্জ প্লাস্টিক টিউবস, আচ্ছা, বড় বড় প্লাস্টিক টিউব থেকে বের হচ্ছে। আমি বলছি আমার কিওয়ার্ড গুলো দেখেন, ভার্টিক্যাল টিউবস, স্ট্রবেরিজ এবং হার্বস কোথায় আছে? ফিফথ লাইন, ভেরি গুড, ফিফথ লাইন। তার আগে আছে না স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি প্ল্যান্টস, ভার্টিক্যাল টিউবস। আচ্ছা, কি আছে? রাইট। আপনি ইয়া কোথায় পাচ্ছেন? হার্বস পাচ্ছেন পরের লাইনে। তাহলে আমি কয়েকটা কি কিওয়ার্ড পেয়ে গেছি, স্ট্রবেরি, ভার্টিক্যাল টিউবস, হার্বস। আচ্ছা, আচ্ছা, অ্যান্সারটা কি হবে বলেন তো? যে ভার্টিক্যাল টিউব ব্যবহার করা হয় স্ট্রবেরিজ, হার্বস আর এটা গ্রো করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রবেরি আছে এখানে। আমরা কি বলছি, কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো আগে, সবার আগে, তারপর আমি প্যাসেজের ইনফরমেশনটা একটু পড়বো। আচ্ছা, কি বলছে? দ্য রুটস অফ ডজেন্স অফ স্ট্রবেরি প্ল্যান্টস ড্যাংলিং ডাউন ইনসাইড দেম। ডজন ডজন স্ট্রবেরি গাছের, স্ট্রবেরির যে গাছ, সেটা কি টিউবের ভিতর একদম তলা পাকায় ওখান দিয়ে ঝুলতেছে। ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নিয়ার বাই, তার পাশেই একই রকম, আইডেন্টিক্যাল মানে সিমিলার, একই রকম ভার্টিক্যাল টিউব থেকে বার্স্ট রো আপন রো অফ লেটুসেস, সারি সারি লেটুস গাছ পাশের ভার্টিক্যাল টিউবে জন্মাইছে। নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস, তার কাছে আছে আবার কি অ্যারোমেটিক হার্বস। অ্যারোমেটিক মানে সুগন্ধি, হার্ব হচ্ছে মশলা বা ছোট যেসব গাছ আছে, মশলার গাছ হইতে পারে, যেখান থেকে ফ্লেভার, এই যে পুদিনা পাতা, এটা একটা হার্ব। তো তারই পাশে আবার অ্যারোমেটিক হার্বস আছে। তাহলে স্ট্রবেরি প্ল্যান্টস ভার্টিক্যাল টিউবসে চাষ করতেছে, তার পাশে আবার কিছু ভার্টিক্যাল টিউবস আছে যেখানে লেটুসেস, তার পাশে আবার হার্বস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল টিউব ব্যবহার করা হয় স্ট্রবেরিজ, হার্বস আর কি চাষ করার জন্য? লেটুসেস, ভেরি গুড, লেটুসেস। এবং কেন সিঙ্গুলার হবে না প্লুরাল হবে বলেন তো? স্ট্রবেরিজ, হার্বস, সব প্লুরাল। এটাকে বলে প্যারালেলিজম। যখন দুইটা জিনিস প্লুরাল থাকে তখন পরেরটাও প্লুরাল। যদি দুইটা জিনিস সিঙ্গুলার থাকতো পরেরটাও সিঙ্গুলার। দুইটা যদি নাউন হয় পরেরটাও নাউন, দুইটা যদি ভার্ব হয় পরেরটাও ভার্ব। ঠিক আছে, লেটুসেস, নাইস, সুন্দর।
আচ্ছা দেখছেন, তাহলে আমি কি করছি, এবার আমি একটু আবার আমার স্ট্র্যাটেজি পাল্টে যাই। আচ্ছা এগুলো তো চলে আসছে, একটু একটু আমি এটাকে মুছে ফেলি। আগের ওখান থেকে অ্যান্সার চলে আসে সবগুলো। আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেন পড়ছি, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড আইডেন্টিফাই করছি, কিওয়ার্ড গুলাকে প্যাসেজে খুঁজে বের করছি, প্যাসেজের ইনফরমেশনটা পড়ছি, দেন কি করছি, প্যাসেজ ইনফরমেশনের সাথে আমরা কি করছি, কোয়েশ্চেনকে ম্যাচ করছি। যে ভাই প্যাসেজে এটা বলছে, কোয়েশ্চেন এটা বলছে, মিসিং ওয়ার্ডটা কি, ফাইন্ড দা মিসিং অ্যান্সার। কি রে বলো, এটা মুছতেছে না কেন, ব্যাপার কি, কি হয়েছে? আচ্ছা, ওটাই এত চলে গেছিল না। আচ্ছা একটা মিনিট, আমার এগুলো সবই হচ্ছে স্ক্রিন শেয়ারে আসছে এতক্ষণ, আমি একটু বোর্ডে লিখতেছি আবার। আচ্ছা, আমরা প্যাসেজ ইনফরমেশনটা পড়ার পর প্যাসেজের সাথে কোয়েশ্চেনকে আমরা ম্যাচ করি, যে ভাই প্যাসেজ এটা বলছে, কোয়েশ্চেন এটা বলছে, তাহলে ম্যাচ এবং ফাইন্ড দ্য মিসিং অ্যান্সার। যে অ্যান্সারটা কোয়েশ্চেনে মিসিং আছে, গ্যাপ আছে, সেই অ্যান্সারটা আমি বের করে ফেলবো কোয়েশ্চেনের সাথে প্যাসেজের ইনফরমেশন গুলোকে ম্যাচ করে। যে ভাই কোন জিনিসটা লাগবে, দেখছি হ্যাঁ স্ট্রবেরি কথা বলছে, হার্বসও বলছে, মাঝখানে লেটুস ছিল প্যাসেজে, বাট কোয়েশ্চেনে লেটুসটাই আমার লাগবে, তা আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি লেটুসেস। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। কোয়েশ্চেন পড়বো, কিওয়ার্ড আইডেন্টিফাই করব, কিওয়ার্ড গুলোকে আমি প্যাসেজে খুঁজে বের করব, তারপর প্যাসেজের ইনফরমেশনটা পড়বো, তার সাথে কোয়েশ্চেনকে ম্যাচ করে আমি অ্যান্সারটা বের করে ফেলবো। সেম ইয়া আমি আবার করতেছি। চলো, আমরা কোথায় আছি, দেখা যাচ্ছে তো নাকি? আসেন পরেরটা করি। একটা পেয়ে গেছি, আর যেহেতু সিরিয়াল মেনটেন করে তার মানে প্রথম অ্যান্সারটা এখানের মধ্যে শেষ, পরেরটা এর পরেই আছে, এর আগে থাকার চান্স নেই। তো সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, দেয়ার উইল ইভেনচুয়ালি বি আ ডেইলি হারভেস্ট। কয়েকটা শব্দ আছে, ইভেনচুয়ালি মানে কি? নাইস, ইভেনচুয়ালি মানে হচ্ছে ফাইনালি। তো ফাইনালি কি থাকবে, দেয়ার উইল বি আ ডেইলি হারভেস্ট। হারভেস্ট মানে কি? ফলন। সুন্দর, ফলন। ডেইলি হারভেস্ট মানে প্রতিদিন একটা ফলন পাওয়া যাবে। ফলন মানে যে জিনিসটা চাষবাস করে যে যে ফ্রুটটা আমরা নিতে পারবো, আহরণ করতে পারবো, সেটা হচ্ছে ফলন। আচ্ছা, ডেইলি হারভেস্ট হবে অফ অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। আমরা একটা ডেইলি হারভেস্ট পাবো এতখানি, ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, ফ্রুট এবং ভেজিটেবলস এর ওয়েটে, ওজনের দিক থেকে আমরা এই পরিমাণ ডেইলি হারভেস্ট পাবো। তাহলে অ্যান্সারটা কি হইতে পারে বলেন তো? একটু আমরা অ্যান্সারটা গেস করার চেষ্টা করি। আগেরটা যেমন বুঝছিলাম স্ট্রবেরিজ, হার্বস, তার মানে ডেফিনেটলি আরেকটা ফল বা একটা ফ্রুট অথবা একটা ভেজিটেবল টাইপের কিছু একটা। এখানে বলছে ফ্রুট আর ভেজিটেবলস এর ওয়েটে, ওয়েটে এই পরিমাণ আমরা পাবো, মানে ওজনে আমরা এই পরিমাণ পাবো, তাহলে ওয়ার্ডটা কি কেমন আসতে পারে? নাম্বার, ভেরি গুড। একটা অ্যামাউন্ট, একটা অ্যামাউন্টও আসতে পারে, তার সাথে একটা নাম্বার আসতে পারে, ভেরি গুড। কারণ যেহেতু আমাদের কাছে ফ্রুট এবং ভেজিটেবলস এর ওয়েট চাইছে, এবং ওয়েট সবসময় নাম্বারে হয়, নাম্বার আর কোয়ান্টিটি দুইটা মিলায় হয়। তাহলে আমরা একটু দেখি তো এখানে নাম্বার টাইপের শব্দ কি কি আছে, তারপর একটু দেখেন তো নাম্বার টাইপের শব্দ কি আছে। এই 14,000 কি এটা, স্কোয়ার মিটারস, এটা হবে? এটা হবে না, স্কোয়ার মিটারস এটা তো হবে না। 3,000 লেটুসেস, 3,000 লেটুস গাছের কথা বলছে, বাট সেটা তো ইয়া না, পরিমাণ না।
150 পুনেটস অফ স্ট্রবেরিজ। আচ্ছা, পুনেটস কি? আচ্ছা, আমি জানি না কথার কথা, তাহলে আমি সেটা কি করবো আবার? এখানে আসতেছি। পুনেট কি জিনিস? আচ্ছা, পুনেট হচ্ছে একটা বক্স, এক বক্স। আমরা বলি না এক ঝুড়ি আম, ওদের পুনেট হচ্ছে একটা ধরেন বক্স, একটা মেজারমেন্ট আছে। আচ্ছা, তাহলে সেটাও তো ওজন না ডিরেক্ট। তাহলে আমরা একটু আবার আসি। 20 স্টাফ, এটাও তো না। 1000 কেজি of perhaps 35 different varieties of fruit and vegetables. এবং এবার পুরো লাইনটা পড়ি। 20 স্টাফ will harvest up to 1000 কেজি of perhaps 35 different varieties of fruit and vegetables. 20 জন স্টাফ হারভেস্ট মানে ফলন তুলবে কতখানি? 1000 কেজি, 35টা ডিফারেন্ট ফ্রুট এবং ভেজিটেবলস। 35 রকমের ফ্রুট আর ভেজিটেবলস এর 1000 কেজি ফলন প্রতিদিন হারভেস্ট করবে। তাহলে কি পাচ্ছি? 1000 কেজি ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। দেখছেন কিওয়ার্ড কত হেল্প করছে? আমার কিন্তু আর লাইন বাই লাইন সব পড়তে হয় না, আমি তো আস্তে আস্তে পড়তেছি আপনাদের সাথে। আপনারা চট চট যে ভাই এটা 14,000 স্কোয়ার মিটার না, 3000 লেটুস, 150 পুনেট, 20 স্টাফ, 1000 কিলোগ্রাম কিসের? এত ভ্যারাইটিস অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস কিসের? ওয়েট অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, রাইট। তাহলে ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর ওয়েট কত? 1000 কেজি। কি করবে? হারভেস্ট করবে। কি করবে? হারভেস্ট করবে। ডান, পাই গেছি। বুঝছেন? সুন্দর, স্মার্ট। দেখছেন কিওয়ার্ড সবকিছু। লাস্টেরটা আসি। ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রডিউস, ফার্মের যে প্রোডাকশন, যে উৎপাদন, উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ ওভারঅল। এইটা তো এই ফার্মের যে টোটাল প্রোডাকশন, সেটা শহরের, শহরের টোটাল এই জিনিসটার 10%, 10% সমপরিমাণ হবে। দেখেন 10% কোথাও আছে? যেহেতু থার্ড কোয়েশ্চেন, তার মানে এটা পরে থাকবে। 10% আছে লাস্ট লাইনে, রাইট। 10% কিসের? ইফ এনাফ। এবার আমরা কি করব? কিওয়ার্ড আইডেন্টিফাই করছি, প্যাসেজে লোকেট করছি। এবার আমরা ইনফরমেশনটা পড়ি। ইফ এনাফ আনইউজড স্পেস, যদি যথেষ্ট পরিমাণ অব্যবহৃত স্পেস ক্যান বি ডেভেলপ লাইক দিস, সেগুলোকে যদি এভাবে ফার্ম হিসেবে ডেভেলপ করা যায়, দের ইজ নো রিজন, এমন কোনো কারণ নাই, ওয়াই ইউ শুডেন্ট ইভেনচুয়ালি টার্গেট মেবি বিটুইন 5% অ্যান্ড 10% অফ কনজাম্পশন। বলছে যদি এভাবে আপনারা আনইউজড স্পেসকে ডেভেলপ করতে পারেন ফার্মিং এর জন্য, তাহলে আমি মানে এমন কোনো কারণই নাই যে আপনি টোটাল কনজাম্পশনের 5 থেকে 10% এখান থেকে আপনি নিতে পারবেন। যদি এভাবে ফার্মিং ডেভেলপ করা যায়, টোটাল কনজাম্পশনের 5 থেকে 10% এখান থেকেই আসবে। তাহলে 10% কিসের? কনজাম্পশন। কনজাম্পশন মানে ভোগ, খাওয়া। তাহলে এই যে টোটাল যে পরিমাণ ফ্রুটস এবং ভেজিটেবলস খাওয়া হয়, টোটাল যে কনজাম্পশন আছে, তার 10% আসবে হচ্ছে এই ফার্ম থেকে। নাইস। দেখছেন? বলেন সময় কি বেশি লাগছে? এটা কি আমি 3 মিনিটে করতে পারতাম না? যদি স্ট্র্যাটেজি আমি এটাই ফলো করি, যে কোয়েশ্চেন পড়লাম, কিওয়ার্ড দেখলাম, প্যাসেজ থেকে আমি কিন্তু কোনো লাইন বাই লাইন কিচ্ছু পড়ি নাই, খালি কিওয়ার্ড বের করছি। কিওয়ার্ডটা প্যাসেজে কোথায় আছে, যেখানে আছে সেই লাইনটা আমি পড়ছি, যে লাইনটা কি বলে, ওটার সাথে কোয়েশ্চেনকে ম্যাচ করছি, আমি অ্যান্সার বসাই দিছি। আপনারাই করছেন, আমি করিনি, আপনারাই করছেন। কঠিন কিছু ছিল বলেন? এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবচেয়ে বেশি আসে। যেহেতু বেশি আসে, আমরা এটাতে সবচেয়ে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি ক্লিয়ার হয়, এইখানে আরেকটা আছে, এখানে আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেটা হচ্ছে টেবিল ফরম্যাট। এইটা আমরা তাহলে এটাও সলভ করে ফেলি। আমরা এটাও সলভ করে ফেলি। না, সবসময় হয়তো কিওয়ার্ড ডিরেক্ট থাকবে না, আপনাকে কিওয়ার্ডটাকে প্যারাফ্রেজ করে দিবে, সিনোনিম দিবে, সিনোনিম করে দিবে, এক্স্যাক্টলি একই শব্দের একটা সিনোনিম মিনিং দিবে, হয়তো ডিরেক্ট থাকবে না। যেমন এই পরেরটাই আমরা পাবো কিছুটা।
তা আমি একটু পরে একটু রেডি একটু একটু মুছে নিই কেমন? আমি একটু স্ক্রিনটা মুছে নিই। আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু মুছে নিই। আচ্ছা, আমার মোটামুটি মুছে শেষ, এবার আসেন আমরা একটু দেখে নিই। হুম, দেখতে পাচ্ছেন? আমাদের এবার সেকেন্ড কোয়েশ্চেনটা। সেকেন্ড কোয়েশ্চেনে দেখেন আমাকে একটা ইনস্ট্রাকশন দিছে কি, ওয়ান ওয়ার্ড অনলি, শুধুমাত্র একটা ওয়ার্ড। তাহলে আমি কি দুইটা ওয়ার্ড লিখতে পারবো অ্যান্সার হিসেবে? না। আমি কোনো নাম্বার লিখতে পারবো? না। নাম্বারও লিখতে পারবো না, আমার একটা ওয়ার্ড, একটা মাত্র ওয়ার্ড লাগবে। আচ্ছা, তো এখানে আমরা একটু কিওয়ার্ড দেখি কি লিখছে। ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস এরোপনিক আরবান ফার্মিং। আচ্ছা, ইন্টেন্সিভ ফার্মিং তার সাথে এরোপনিক আরবান ফার্মিং কে কম্পেয়ার করতেছে। আচ্ছা, সবার আগে কাজ হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং। ইন্টেন্সিভ ফার্মিং এবং সেটার কি আছে, গ্রোথ। যে ইন্টেন্সিভ ফার্মিং এ যেসব জিনিস উৎপাদন করা হয় সেগুলো কিভাবে গ্রো করে, বা গ্রো করার সময় কি কি জিনিস লাগে। প্রথম পয়েন্ট এসে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, একটু আন্ডারলাইন করে রাখি আর কি। এক হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং লাগবে আমার, এবং সেটার গ্রোথের জন্য ওয়াইড রেঞ্জ অফ মানে হচ্ছে অনেক ধরনের, নানা ধরনের বা অনেক রকমের এই জিনিসটা ব্যবহার করা হয়। তা আমরা একটু দেখি তো ইন্টেন্সিভ ফার্মিং কোথায় আছে। দেখেন তো কেউ খুঁজে পেলে আমাকে একটু বলেন তো ইন্টেন্সিভ ফার্মিং কোথায় আছে। কোথায়, আমাকে আপনারা বলেন, আমি বলবো না, আপনারা বলেন কোথায় আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে অ্যান্সার বলে দিচ্ছেন আপনারা ডিরেক্ট? আচ্ছা, অ্যান্সারই বলে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সুন্দর, 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 সুন্দর। ঠিক আছে, ঠিক আছে। আমরা একটা ইয়া করে আসি, ইজিলি দেখি জিনিসটা। যে আহ, একজন লোকের কথা বলছে, হার্ডি। উনি ফ্লারিশিং আরবান এগ্রিকালচারাল কনসালটেন্সি নিয়ে কাজ করেন। আচ্ছা, তো উনি বলতেছে দ্য মেথডস অ্যাডভান্টেজেস আর মেনি।
এই যে এই মেথডটা, সেটার অনেক অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট, আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট, আমি এই জিনিসটা খুব একটা পছন্দ করি না, দ্যাট মোস্ট অফ দ্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস উই ইট, বেশিরভাগ ফ্রুট এবং ভেজিটেবলস যেগুলো আমরা খাই, হ্যাভ বিন ট্রিটেড উইথ, সেটাকে ট্রিট করা হয়েছে উইথ সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস। যে ফ্রুটস আর ভেজিটেবলস আমরা খাই সেটাকে ট্রিট করা হয়েছে 17টা ডিফারেন্ট পেস্টিসাইড দিয়ে। or that the intensive farming techniques that produce them, যে ইন্টেন্সিভ ফার্মিং টেকনিকে এদেরকে উৎপাদন করা হয়েছে, আর সাচ হিউজ জেনারেটরস অফ গ্রিন হাউস গ্যাসেস, এই ফার্মিং টেকনিকে প্রচুর পরিমাণ গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। তো দেখেন, এখানে একটা পয়েন্ট আছে, টেকনিক্স পলিউট এয়ার। বলছে এই যে ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক সেটা কি করে, গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে, সেখান থেকে কি হয়, এয়ার পলিউশন হয়। এটা তো আমরা একটা দেখতে পাচ্ছি। তার আগের পয়েন্টটা কি, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, অনেক রকম এই জিনিসটা ব্যবহার করেছে। কোন জিনিসটা ব্যবহার করছে একটু দেখেন তো, কোন জিনিসটা ব্যবহার করছে, অনেক রকম। তার মানে এক রকম দুই রকম না, অনেক রকম, অনেক মানে বেশি ভ্যারাইটি। সাবাস, পেস্টিসাইডস, 17 ডিফারেন্ট পেস্টিসাইডস, 17 ডিফারেন্ট পেস্টিসাইডস ব্যবহার করা হয়েছে। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি খারাপ। সেকেন্ড দেখে না কি লাগবে, কোয়ালিটি নট গুড, কোয়ালিটিও খুব একটা ভালো না। ভ্যারাইটিস অফ ফ্রুট এন্ড ভেজিটেবলস চোজেন, এমন কিছু ফ্রুট এবং ভেজিটেবলস চুজ করা হয়, পছন্দ করা হয়, দ্যাট ক্যান সার্ভাইভ লং ড্যাশ। তাহলে এমন কিছু ফ্রুটস আর ভেজিটেবলস ওরা চুজ করে যেটা অনেক লম্বা এই জিনিসটা সার্ভাইভ করতে পারে, অনেক লম্বা এই জিনিসটা। আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট, আমি এই জিনিসটাও পছন্দ করি না ইদার, দ্যাট দে হ্যাভ ট্রাভেলড, যে এই ফ্রুটস আর ভেজিটেবল গুলো ট্রাভেল করছে অ্যান অ্যাভারেজ অফ 2000 রেফ্রিজারেটেড কিলোমিটার্স। চিন্তা করেন, 2000 রেফ্রিজারেটেড কিলোমিটার্স, মানে 2000 কিলোমিটার ট্রাভেল করছে ফ্রিজ, মানে একটা ফ্রিজের ভিতর। দেখেন না ফ্রিজিং ভ্যান, একটা ফ্রিজিং ভ্যান থাকে, সেই ফ্রিজিং ভ্যানের ভিতর 2000 কিলোমিটার ট্রাভেল করে তারপর আমার প্লেটে আসছে। দ্যাট দেয়ার কোয়ালিটি ইজ সো পুয়ার, তাদের কোয়ালিটি এত বাজে, তার মানে কোয়ালিটি নট গুড, একটা কিওয়ার্ড পাইছি, কোয়ালিটি নট গুড, বিকজ দ্য ভ্যারাইটিস আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি। এই ভ্যারাইটি, এই ফ্রুটস আর ভেজিটেবলস এর যতগুলো ভ্যারাইটি আছে সেগুলোকে সিলেক্ট করা হয়, তার মানে কি, চোজেন ফর দেয়ার ক্যাপাসিটি, তাদের এই ক্যাপাসিটির জন্য, টু উইথস্ট্যান্ড, উইথস্ট্যান্ড মানে সহ্য করা, উইথস্ট্যান্ড মানে সার্ভাইভ, তারা সার্ভাইভ করতে পারে, তারা উইথস্ট্যান্ড করতে পারে সাচ সাবস্টেন্সিয়াল জার্নিস। বলছে আমার ভাল লাগে না যে যে ফ্রুটস আর ভেজিটেবলস আমি খাই সেটা 2000 কিলোমিটার ফ্রিজে রেফ্রিজারেটেড অবস্থায় জার্নি করে তারপর আমার প্লেটে আসছে। এটার কোয়ালিটিও বাজে, কিন্তু শুধুমাত্র এদেরকে সিলেক্ট করা হয়েছে কারণ এরা এরকম এই ভারী হেভি লম্বা জার্নি গুলা টিকে থাকতে পারে। এই যেসব খাবার তারা মানে ভারী জার্নি টিকে থাকতে পারে। তাহলে কি, কি সার্ভাইভ করছে, ক্যান সার্ভাইভ লং জার্নিজ প্লুরাল, এক্স্যাক্টলি যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাই আমি বসাবো। এখানে আছে জার্নিজ প্লুরাল, তাহলে আমিও বলবো জার্নিজ। ঠিক আছে, জার্নিজ। দেখেন সুন্দর আমার কিওয়ার্ড দিয়ে বের হয়ে গেছে এখানে। আচ্ছা, আবার লাস্টে একটা পয়েন্ট আছে, সেল ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। তাহলে এইটা এরা টোটাল ইনকামের খুব অল্প পরিমাণ রিসিভ করে। তাহলে যারা ইনকাম রিসিভ করে এটা কি কোনো অবজেক্ট না মানুষ হবে? যারা ইনকাম, টোটাল ইনকামের খুবই অল্প পরিমাণ রিসিভ করে এটা কি অবজেক্ট না মানুষ? মানুষ। তাহলে আমরা দেখি তো কারা টোটাল ইনকামের খুব অল্প টাকা পায়। অর দ্যাট
80% of the price I pay goes to wholesalers and transport companies. আমি এই ফল ফসলের জন্য যে টাকা আমি যে প্রাইস আমি পে করি, তার 80% যায় হোলসেলার আর ট্রান্সপোর্ট কোম্পানিদের কাছে, নট দ্য প্রডিউসার্স। প্রডিউসারদের কাছে যায় না। তাহলে কারা ইনকামের খুব অল্প পরিমাণ রিসিভ করে? বলছে 80% যাচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি আর হোলসেলার, যারা আড়তদার, বড় ব্যবসায়ী, তাদের কাছে যাচ্ছে। কিন্তু যারা উৎপাদন করতেছে, যারা চাষি, তাদের কাছে যাচ্ছে না। তাহলে কারা কম পাচ্ছে? প্রডিউসার্স। ভেরি গুড। প্রডিউসার্স রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। ব্যাস, সুন্দর আমাদের শেষ প্রথম পার্ট। এখন পরে কি আছে? এইরোপনিক আরবান ফার্মিং। কি লাগবে? নো সয়েল ইউজড, কোনো মাটি লাগে না। নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার, যেটা রিসাইকেল করা হয়। প্রডিউস চোজেন, আমরা কি প্রডিউস করব সেটা আমরা আগে থেকে চুজ করি, বাছাই করে নিই। বিকজ অফ ইটস ড্যাশ, যে জিনিসটাকে আমরা প্রডিউস করব সেটাকে আমরা আগে থেকে চুজ করি, সিলেক্ট করি। এর এইটার কারণে, যে জিনিসটা আমরা প্রডিউস করব তার এই জিনিসটার কারণে আমরা তাকে আগে থেকে বাছাই করে নিই। দেখি তো কোন জিনিসটার কারণে। প্রডিউস গ্রোন ইউজিং দিস সয়েল ফ্রি মেথড। নো সয়েল ইউজড, সয়েল ফ্রি। আর হচ্ছে নিউট্রিয়েন্টস। আচ্ছা দেখি তো, ওয়াটার, এই অর্গানিক নিউট্রিয়েন্টস পেয়ে গেছি। আচ্ছা, কি বলছে এখন দেখি তো। কেন? আচ্ছা, কিভাবে আমরা এটাকে চুজ করি? ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস। আমরা ক্রপ ভ্যারাইটি, শস্য বা ফল ফসলের ভ্যারাইটি সিলেক্ট করতে পারবো, বাছাই করতে পারবো। তাদের কিসের জন্য? ফর দেয়ার ফ্লেভার, নট দেয়ার রেজিস্ট্যান্স টু দ্য ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ চেইন। আচ্ছা, তাহলে আমরা যে এক একটা ফল, ক্রপ ভ্যারাইটি বা ফল ফসল চুজ করতেছি, সিলেক্ট করতেছি, কিসের জন্য? বিকজ অফ, কিসের জন্য? ফর দেয়ার ফ্লেভার। ভেরি গুড। বিকজ অফ ইটস ফ্লেভার। সুন্দর। দেখেন, এই হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি লাগছে? গ্যাপ ফিল। খালি কোয়েশ্চেন পড়ছেন, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করছেন, সেগুলো প্যাসেজে খুঁজে বের করছেন, প্যাসেজের ইনফরমেশনটা পড়ছেন, কোয়েশ্চেনের সাথে ম্যাচ করছেন, অ্যান্সারটা নিয়ে বসাই দিছেন, শেষ। এইটাই আমরা করব। যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা, এটা কিন্তু সহজ প্যাসেজ ছিল না, যদিও প্যাসেজ ওয়ান, বাট এই প্যাসেজটা একটু কঠিন দেখে আমি নিছি ইচ্ছে করে। ইনশাল্লাহ এটা সহজ হয়ে যাবে ভাই, এভাবেই সহজ হয়ে যাবে। আমরা স্ট্র্যাটেজি ঠিক রাখবো এবং আমাদের কাজটা আমরা জাস্ট প্রত্যেকটা স্টেপ ঠিক মতন ফলো করবো, তাহলেই হবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কি ক্লাসের রেকর্ডিং চাচ্ছেন না? ক্লাসের রেকর্ডিং চাচ্ছেন না নাকি? আইএলস এ ভালো করতে চান নাকি চান না? যদি ভালো করতে চান তাহলে কে কাজ করবে, পড়াশোনাটা কে করবে, আমি না আপনি? আপনি। আমিও করতেছি। আরে আমি কি পড়াশোনা না করে আছি নাকি? আমিও তো আপনাদের সাথে পড়তেছি, 24 ঘন্টা পড়াশোনা করি। আমি নিজে সলভ করি না আপনাদের সাথে? আচ্ছা, তাহলে আমি যা কিছু লিখতেছি সবকিছু কার খাতায় থাকবে? আমার খাতায় না আপনার খাতায়? আপনার খাতায়ও থাকতে হবে। এটা মনে রাখেন, বুঝছেন? যখন কোনো কিছু রেডিমেড চলে আসে, সেটার ভ্যালু থাকে না। সেটা ধরেন আপনার ফোনে পড়ে থাকবে, কম্পিউটারে পড়ে থাকবে। যে জিনিসটা আপনি নিজের হাতে লিখছেন, আমি রেকর্ডিং তো অবশ্যই দিব আপনাদেরকে ইনশাল্লাহ, ক্লাসের রেকর্ডিং তো অবশ্যই দিব। যে জিনিসটা আপনি নিজের হাতে, যে আপনি ক্লাস করে শিখছেন, আপনি আবার সাথে লিখেও রাখছেন, নোট নিছেন নিজের হাতে, এটা আপনার মাথায় থাকবে, মাথায় ঢুকে যাবে, আপনি চাইলেও আর এটা বের করতে পারবেন না। এটার বেনিফিট পাবেন আপনি প্র্যাকটিস করতে গেলে, পরীক্ষার সময়, যে ভাই ওই যে স্ট্র্যাটেজি হাতে কলমে লিখছিলাম, শিখছিলাম, প্র্যাকটিসও করছি ভাই, আমি তো ভাই এটাতে আমার আমার কিসের ভয় আছে? শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন স্ট্র্যাটেজি ক্লিয়ার করে তারপর যাব। যখনই এটা করব দেখবেন ইনশাল্লাহ একটাতেও আপনারা আটকাবেন না। হ্যাঁ, কারো হয়তো সময় একটু বেশি লাগবে,
কারো সময় একটু কম লাগবে, বাট কেউ এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবেন না এমন হবেই না। প্রত্যেকে অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ, কারেক্টলি অ্যান্সার করতে পারবেন। আমি বলছি, আমি যখন পড়াই আমি চাই আপনারা ব্যান্ড 9 পান। আমি যদি ব্যান্ড 9 হই রিডিং এর জন্য, আমি চাই আপনারা ব্যান্ড 9 হন রিডিং এর জন্য। আমি সেই 9 পাওয়ার জন্য যা কিছু করতে হবে আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। আমার সাথে বাকি আপনার একটা এফোর্ট কম্বাইন করবেন, এই কম্বিনেশনটাই আপনাকে আপনার স্কোর এনে দিবে ইনশাআল্লাহ। আর অবশ্যই প্র্যাকটিস করবেন। যেমন এই যে আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ করলাম, আমাদের কাজ হচ্ছে প্রত্যেকে একটা কেমব্রিজ বই যতগুলা রিডিং প্যাসেজের আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, এই যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পাচ্ছি, দেখেন আগেরটাও যেটা করছি অথবা পরেরটা সব কিন্তু কি উইদাউট ক্লুজ, তাই না? আমি আবার দেখে একটু, সব কিন্তু উইদাউট ক্লুজ। আচ্ছা, দেখতে পাচ্ছেন নাকি? আরে, কোথায় গেছে? আমি এন্টায়ার স্ক্রিন শেয়ার করি। যে আগের কোয়েশ্চেনটা খালি সেন্টেন্সে ছিল, বাট ওটাও কিন্তু ক্লু নাই। পরেরটা টেবিলে আছে, ওটাও কিন্তু ক্লু নাই। এই কোয়েশ্চেনটা, এই টাইপের যত কোয়েশ্চেন আছে রিডিং এর জন্য, আপনারা একটা কেমব্রিজের বই ফুল সলভ করে ফেলবেন শেষ। যে কোনো একটা বই ফুল সলভ করবেন। নেক্সট আমাদের ক্লাস হচ্ছে 2 দিন, মানে একদিন পর একদিন। আপনার 48 ঘন্টা সময় আছে। আপনি আজকে শিখছেন, আজকে রাতে আর পড়াশোনা করতে হবে না। কালকে সকালে, পরশুদিন, এই 2 দিন আপনি খালি আর কোনো কোয়েশ্চেন না, শুধুমাত্র রিডিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, এটাই আপনার হোমওয়ার্ক। রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, এই যে আমরা যেগুলো সলভ করছি, প্রত্যেক মানে একটা বইয়ের 4টা প্যাসেজ থেকে আপনি সলভ করবেন শেষ। ঠিক আছে, এটা যদি করতে পারেন, আপনি আমাকে এসে বলেন যে আপনার আর কোনো প্রবলেম আছে কিনা এটা নিয়ে। বুঝছেন? তো এই হচ্ছে আমাদের